আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আমি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। যে বিষয়টা হলো দেখুন, আমরা অনেকজন আছি, আমরা অনেক জায়গায় সফরে যাই, গাড়িতে হোক কিংবা প্লেনে হোক কিংবা রেলগাড়িতে হোক, বিভিন্ন উপায়ে আমরা কিন্তু সফরে যাই। তো সফরে আমাদের কোথায় কি হবে, আমাদের ভাগ্যে আল্লাহ পাক কী রেখেছেন সেগুলো কিন্তু আমরা জানি না। কিন্তু আমি একটি দোয়া আজকে আপনাদেরকে বলে দেব। আপনারা গাড়িতে হোক কিংবা প্লেনে কিংবা রেলগাড়িতে বসেই এই দোয়াটা পড়বেন। ইনশাআল্লাহ তাআলা রাস্তাঘাটের যত সমস্যা আছে, বিপদ মুসিবত, সব কিছু থেকে মহান রব্বুল আলামিন আপনাদেরকে হেফাজতে রাখবেন। তো আমি সময় নষ্ট না করে এই দোয়াটি আমি এক্ষুনি আপনাদেরকে বলে দিচ্ছি। দোয়াটি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। দোয়াটি হলো, আপনারা পড়বেন যে কুরআনুল কারীমের একটি আয়াত, এই আয়াতটি পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আপনাদের সুবিধার্থে আবার বলছি আমি, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আরও সুবিধার জন্য বলছি, যদি আপনারা সহজে এটা শিখতে চান আর যদি আপনি কুরআনুল কারীম তিলাওয়াত জানেন, তাহলে কুরআনুল কারীমের 25 নম্বর পারায় সূরাতুল যুখরুফে এই আয়াতটি আছে। এই আয়াতটি কোরআন শরীফ থেকে দেখে দেখে আপনারা পড়ে নেবেন, তাহলে আপনাদের মুখস্থ করতে আরও সহজ হবে। আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন। আর এই ভিডিওটা সওয়াবের নিয়তে বেশি বেশি শেয়ার করবেন, যাতে করে সকল মুমিন মুসলমান ভাই বোনদের কাছে পৌঁছে। আজকের মতো এতটুকু রইল। আমার জন্য সবাই দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।